তো আজকে আমরা অ্যাকচুয়ালি দেখব যে কীভাবে গিফট কার্ড সিস্টেম বানাবেন। গিফট কার্ড জিনিসটা কীটা আমি একটু বোঝাই। সেটা হচ্ছে বাই গিফট কার্ড যখন লিখব, ধরেন আমরা বাটার কোনো গিফট কার্ড কিনবো, তখনই আমরা গিফট বা ভাউচার কার্ডের কিছু সিস্টেম দেখতে পাবো। ঠিক আছে, সো ই গিফট কার্ড অর সামথিং লাইক দ্যাট আমরা, ঠিক আছে, এখানে কিছু সিস্টেম দেখতে পাবো। যেটা অ্যাকচুয়ালি কী হয় না, আমি আগে আপনাদেরকে দেখাই যে গিফট কার্ড কী জিনিস, দেন আমি আপনাদেরকে বোঝাচ্ছি। ঠিক আছে, তো এই যে দেখেন এইখানের মধ্যে আমি একটু 1 সেকেন্ড, এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অনেক ধরনের গিফট কার্ড আছে। এটা 100 টাকার, এটা 250 টাকার, এটা 500 টাকার, এটা 1000 টাকার গিফট কার্ড। এরকম 3-4-5 ধরনের গিফট কার্ড আছে। আবার আমরা চাইলে অ্যামাজন থেকে এভাবে নিতে পারি যে এই একটা গিফট কার্ড নিব যেটা 250 টাকা দামের হবে, আর এটা আমরা এই ইমেলে পাঠাবো এবং আমাদের ফ্রম ইমেল হবে, এটা আমরা একটা মেসেজ দিয়ে দেবো। সো ইটস লাইক বাটার জন্য আপনি 250 টাকার কোনো একটা গিফট কার্ড কাউকে দিবেন, সে এটা যদি কিনে তাহলে 250 টাকা দেবেন, যে কোনো কিছু বাটা থেকে কিনতে পারবে এই কার্ডটাকে ব্যবহার করে। ঠিক আছে, বুঝতে পারছেন? ধরেন আপনাকে আমি একটা গিফট কার্ড সেন্ড করবো বাটার, যেন আপনি বাটা থেকে 250 টাকার যে কোনো শপিং করতে পারেন অথবা 500 টাকার যে কোনো শপিং করতে পারেন। যদি আমি এমন করতে চাই যে আপনি 500 টাকার দামের যে কোনো শপিং করতে পারবেন, তাহলে আমি 500 টাকার একটা গিফট কার্ড আপনার ইমেলে আমি পাঠাবো। এভাবেই পাঠাবো যে 500 টাকা সিলেক্ট করবো, টুতে আপনার ইমেলটা দিয়ে দেবো, ফ্রমে আমারটা দিয়ে দেবো এবং মেসেজ দিয়ে দেবো একটা, তাহলে মেসেজটা আপনার কাছে পৌঁছায় যাবে। সো এটা ফিজিক্যাল গিফট কার্ডও হয়, ভার্চুয়াল গিফট কার্ডও হয়। ফিজিক্যালটা হয় হচ্ছে আপনার কাছে একটা ডাইরেক্ট কার্ড পৌঁছাবে, আর ভার্চুয়ালটা হয় আপনার ইমেলের মধ্যে কোড চলে যাবে। ঠিক আছে, তো এই সিস্টেমটা আমরা কীভাবে করব? নর্মালি কী হবে, এই কোড যেটা যাবে আপনার ইমেলে, ওই কোডটাকে যখন আপনি এন্টার করবেন তখন আপনি 500 টাকার ডিসকাউন্ট ভাউচারটা পেয়ে যাবেন। সো লেটস সি কী হয়। আমরা হচ্ছে গিফট কার্ডের জন্য অবভিয়াসলি প্লাগইনস থেকে অ্যাড নিউ, এবং গিফট কার্ড প্লাগইন আছে, আমরা গিফট কার্ড প্লাগইন ইউজ করবো। লেটস সি কী প্লাগইনস আছে আমাদের হাতে। ঠিক আছে, এগুলো খুবই বেসিক কিছু জিনিস, বাট কিছু ফাংশনালিটি যেগুলো আমাদের জানা থাকে না নর্মালি। এটাকে ইউজ করব এবং এটাকে দেখব। এগুলো ডিসকাউন্ট রোল, এগুলো অনেক ডিসকাউন্টের অনেক কিছু করা পসিবল, বাট আপাতত আমরা নর্মাল সিস্টেমের মধ্যে থাকি। ঠিক আছে, গিফট কার্ড, গিফট ভাউচার, প্যাকেজেস, গিফট কার্ড ফর কমার্স, অনেক প্লাগইন আছে গিফট কার্ডের। সো বাকিগুলো আপনারা ট্রাই করবেন, আমি এতগুলো ট্রাই করলে আসলে ম্যাচটা পেয়ে যাবে বিষয়টা। আমি আপাতত এগুলোকেই দেখলাম, এটা ইউজ হোক। বাকি আরও অনেক আছে এখানে গিফট কার্ড, যেখানে যেখানে আছে ওটা দেখবেন। রিফ্রেশ করতেছি, যে কোনো একটা অ্যাক্টিভ করে। ইয়াপ, তো গিফট কার্ডের প্লাগইন যেটা, এটাতে আমরা চলে যাই। গিফট কার্ডের প্লাগইন যেটা আমরা অ্যাক্টিভ করছিলাম, থিম অফ টেরর গিফট কার্ডের প্লাগইন অ্যাক্টিভ করছিলাম আমরা। Classic widgets, code snippets, আচ্ছা গিফট কার্ডের কোনো প্লাগইন একটু দেখতেছি না, দ্যাট মিনস আমরা হয়তো, আচ্ছা এই যে পাইছি। তো পিডাব্লিউ কমার্স গিফট কার্ড, এটাকে আমরা ওপেন করব ভিউ ডিটেলসে, অ্যান্ড এটা কোথা থেকে অপারেট করবো এটাকে একটু দেখে নেব, দেখা আছে কিনা। ইনস্টলেশনে গিয়ে অ্যাক্টিভেট দ্য প্লাগইনস, দেন হচ্ছে নেভিগেট PM উইক প্লাগইনস অ্যান্ড পিডাব্লিউ গিফট কার্ডস। সো PM উইক প্লাগইনস, দেন পিডাব্লিউ গিফট কার্ডস।
সো এখানে অপশন আছে ক্রিয়েট দ্য গিফট কার্ড প্রোডাক্ট অ্যান্ড লেট ইউর কাস্টমার চেক দেয়ার গিফট কার্ড ব্যালেন্সেস। তো ক্রিয়েট গিফট কার্ড, গিফট কার্ড ক্রিয়েট হয়ে গেছে। এটা প্রো ভার্সনটাতে আপনি কাস্টমাইজ করতে পারবেন, অনেক কিছু অপশনস পাবেন। আর এটা হচ্ছে ইমেল টেমপ্লেট, ইমেল টেমপ্লেটটাকে আপনি এখানে সাজাইতে পারবেন, রিডিম বাটন অ্যান্ড এগুলোর কালার কেমন হবে। এটার প্রিমিয়াম ভার্সন নিলে অনেক সুন্দর করে ইমেলটাকে সাজাই পাঠাইতে পারবেন। আর হচ্ছে সেটিংসের মধ্যে এখানে পাবেন অটো কমপ্লিট অর্ডারটা অটোমেটিকলি মার্কেস কমপ্লিট হবে গিফট কার্ডটা ইমিডিয়েটলি সেন্ড করার জন্য। সো অর্ডারটা কমপ্লিট দেওয়া হওয়া পর্যন্ত এটা অ্যাকচুয়ালি ইমেলটা পাঠাবে না, ঠিক আছে, ওইটা শিডিউলড হয়ে থাকবে। আর গিফট কার্ড দিয়ে গিফট কার্ড কিনতে পারবে কিনা এটা আপনি চেক করে দিতে চাইলে গিফট কার্ড দিয়ে মানুষ গিফট কার্ড কিনতে পারবে। সো আপনি যদি ইমেলটা না পান গিফট কার্ডের ইমেল, তাহলে এটাকে আমি বন্ধ করে দেবেন, তাহলে গিফট কার্ডের ইমেলটা পাবেন, মানে এটা একটা ফিক্স, ঠিক আছে। আর কোনো মিসিং ফিল্ড যদি পান, কোনো ফিল্ড যদি মিসিং থাকে তাইলে এটা ক্লিক করে দিলে তাহলে ফিল্ডগুলো চলে আসবে। আর গিফট কার্ড অ্যামাউন্টটার ফরম্যাট প্রাইসিংটাকে যদি ফিক্স করতে চান এখানে ক্লিক করে দিবেন। আর রিডিম কোথায় করবে, কার্ডে করবে অ্যাকচুয়ালি। সো রিডিম লোকেশন কার্ড, রিডিম লোকেশন চেক আউট। তো কার্ডের মধ্যে কোথায় থাকবে, এটা হচ্ছে যে চেক আউট বাটনের নিচে, চেক আউট বাটনের উপরে, মানে কার্ডের পরে চেক আউট বাটনের উপরে, আর চেক আউটের মধ্যে পেমেন্ট মেথড এরিয়ার মধ্যে। তো এই আর কি, ঠিক আছে। সেভ করে দিলাম। আর এখান থেকে যাই দেখি আমার এখানে কোনো প্রোডাক্ট আসছে কিনা শপে গিয়ে। এই যে গিফট কার্ড নামে একটা প্রোডাক্ট চলে আসছে, 10 থেকে 100 টাকার একটা গিফট কার্ড ওরা ক্রিয়েট করে দিছে ডেমো, যেটাকে আমরা এডিট করতে পারবো। চুজ অ্যান অ্যামাউন্ট 25 টাকা, টু ইমেল, ফর্ম ইমেল অ্যান্ড মেসেজ, ঠিক আছে। টু ইমেলে ধরেন আমি একটা মেল দিয়ে দিয়ে xp1966@gmail.com, ঠিক আছে। ফ্রম ইনস্ট্রাক্টরি অ্যান্ড মেসেজ হাবিজাবি কিছু একটা দিয়ে জাস্ট বাই নাও দিচ্ছি। ছবি টবি সব কিছু আমরা চেঞ্জ করতে পারবেন আপনাদের মতো করে। অ্যান্ড এটা 25 টাকার একটা গিফট কার্ড ক্রিয়েট হয়ে গেছে। আমি 25 টাকা সিলেক্ট করছিলাম, একটা ক্রিয়েট হয়ে গেছে। ওই পেমেন্টটা করবো, তখন সেটা পেমেন্টটা নিয়ে অটোমেটিক গিফট কার্ডটাকে ইয়া করে দেবে, এভেল করে দেবে, ঠিক আছে। তো এই হচ্ছে গিয়ে সিস্টেম। সো আমি এক কাজ করব, সেটা হচ্ছে কমার্স থেকে প্রোডাক্টসে যাব এবং জাস্ট ফর সিওরিটি, আচ্ছা এখন না করি এটা, তারপর থাকুক, সিস্টেমটা আপনাদের দেখাই দিই। এডিট দিয়ে জাস্ট প্রোডাক্টটাকে দেখাই দিই, মানে আমি গিফট কার্ডটা এখন পারচেস করবো না, একটু লাস্টে যেয়ে পারচেস করবো, ঠিক আছে, কারণ আরও কয়েকটা দেখাইতে হবে তো এই জন্য। সো প্রোডাক্ট ডাটাটা পিডাব্লিউ গিফট কার্ড করে দিচ্ছে, তাইলে হচ্ছে আমরা নতুন কিছু অপশনস পাবো এখানে, সেটিং, সেপারেটর, ডিসকাউন্ট, ট্রাস্ট ব্যাজ, তারপর গিফট কার্ড মেইনলি একটা অপশন পাবো। এখানে গিফট কার্ডের অ্যামাউন্টগুলো আমরা লিখতে পারবো। তো এই অ্যামাউন্টগুলো আপনি যত বাড়াবেন তত এখানে চেঞ্জ হয়ে থাকবে, ছবিটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আর হচ্ছে এই আর কি, এভাবে আপনি চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। আর ভেরিয়েশনগুলো এখান থেকে চেঞ্জ হবে, ভেরিয়েশন যে সিস্টেমটা থাকবে সেটা। এই এভাবেই মোটামুটি সব কিছু কাজ করবে, ওকে। অলরাইট, আমরা এবার এটাকে ডিক্টিভেট করব। ডিক্টিভেট করে আমরা হচ্ছে আরেকটা প্লাগইন দেখব। ওয়ার্ডপ্রেস এসএমএস গিফট কার্ড একটা প্লাগইন ছিল, জেনারেট থাম্বনেল, সিম্পল হিস্টোরি, পিডাব্লিউ কমার্স গিফট কার্ড, এই যেটা ডিক্টিভেট করবো এটাকে এবং ডিলিট করবো। অ্যাকচুয়ালি আমরা ডিলিট করে আরেকটা প্লাগইন দেখবো আজকে, দাঁড়ান। তো প্রথমে চলে যাই, ডিলিট পরে করতেছি।
এটাকে দেখি গিফট কার্ড ভাউচার প্যাকেজে সুকমার সাপোর্টেড সিস্টেমে একটু সেটিংসে যাই এবং ডকুমেন্টেশনটাকে ওপেন করি। কমার্স চেকআউটে তারা রিডিম করতে পারবে যদি আমরা এটা কিনেবল করে দিই। সো অবভিয়াসলি চুজ ভাউচার্স টু রিফিনেবল যে দ্য স্ট্রং চুজ দ্য ভাউচার্স টু ওয়ান ভাউচার স্টাইল এবং এটা কিনেবল করে দিলাম। তাইলে হচ্ছে তারা ভাউচারের স্টাইলটাকে চেঞ্জ করতে পারবে এবং চেকআউট পেজ এটাকে ইনেবল করে দিলাম। তাইলে হচ্ছে চেকআউট পেজটাকে রিডিম করতে পারবে। কোম্পানি নেম দিয়ে দিচ্ছি, কাজে সিম্বল আপনি চাইলে বাংলাদেশি সিম্বল দিতে পারেন, বাংলাদেশি কারেন্সি সিম্বল। এই হচ্ছে কি কাহিনি। কালার টালারগুলো চেঞ্জ করতে পারবেন। ম্যাক্সিমাম ভাউচার ভ্যালু, মিনিমাম ভাউচার ভ্যালু, এক্সপায়ারি ডেট দিবেন কিনা ভাউচারের, আর ছবি কেমন হবে ভাউচারের, ছবিটা চেঞ্জ করতে পারবেন আপনি এখানে। ঠিক আছে, গিফট আইটেমের ছবি কেমন হবে, ঠিক আছে। আর এই আর কি, এখানে আরও ইমেলের কিছু বিষয় আছে, আমি এটাকে সেভ করে দিচ্ছি। এটা বেটার, আগেরটা থেকে এটা বেটার। আর এখানে পেমেন্টের কিছু সেটিংস রাখছে, আমি এটাই বুঝছি না পেমেন্ট কেন রাখছে, কারণ এটা তো নর্মালি কমার্স সাপোর্টেড। লেটস সি আমরা চলে যাই কমার্স থেকে প্রোডাক্টসে চলে যাই, অ্যান্ড গিফট কার্ডের প্রোডাক্টে এডিটে চলে যাই, অ্যান্ড এটা আমরা সিম্পল প্রোডাক্ট হয়ে গেছে। এটাকে কি এখন গিফট কার্ড বানানো যাবে জানি না। ডকুমেন্টেশনটাকে চেক করে দেখি একটু। ডাউনলোড দ্য ফ্রি ভার্সন, দেন গিফট কার্ড পেজ। আগের পেজে গিয়ে ক্রিয়েট প্লাগ ইন ডিফল্ট পেজেস, এটাতে ক্লিক দিতে হবে। তাহলে প্লাগ ইনের পেজেস যেগুলো আছে সেগুলো ক্রিয়েট হয়ে যাবে। এই প্লাগিনটা একটা প্রবলেম আছে মনে হচ্ছে, কারণ গিফট কার্ড টোটাল সিকুয়েন্স পেজ ফাইনান্স। আচ্ছা, পেজ মাইনাস এই যে গিফট কার্ড নামে একটা পেজ ক্রিয়েট হয়েছে। এই যে এরকম একটা ফরম্যাট কী হবে, ঠিক আছে। কিন্তু এখানে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে কন্টিনিউ যখন আমি দিব এবং ওয়ান সেকেন্ড লেট মি শো, এখানে স্টাইলগুলো আমরা সিলেক্ট করে নিই, স্টাইলগুলো সিলেক্ট করে দিয়ে রাখবো। সেভ সেটিং, এখন শো করবে। স্টাইল 1, স্টাইল 2, স্টাইল 3, স্টাইল 1 কেমন ছিল, এটাই ঠিক ছিল। নামে দিই রেসিপিয়েন্টস নেম XYZ বা যার নামে পাঠাবেন তার 0 টাকার ভ্যালু, অ্যান্ড 1 টাকার ভ্যালু, দেন XYZ আমি যে কিছু একটা মেসেজ, দেন কন্টিনিউ। পেমেন্টটা কীভাবে হবে, আচ্ছা এই প্রবলেমটা এখানে পড়বেন, সেটা হচ্ছে যে আচ্ছা না, পোস্টের মধ্যে আই গেস এরকম কমার্সটাকে ইনক্লুড করছে না করে নাই, না হবে না।
ওয়েট, আমি একটা জিনিস একটু চেকিং করে দেখি। সেটা হচ্ছে ইউএসডি ক্লিক হেয়ার এক্সপায়ারি ওভারওয়েট টার্মস অ্যান্ড কন্ডিশন মেসেজ। বুঝতে পারছি, হবে না এটা। এটা হচ্ছে গিয়ে হ্যাঁ, হবে না। এটা ওদের নিজস্ব একটা পেমেন্ট সিস্টেম ইনক্লুড করছে এখানে। ও কমার্সের ওরা পেমেন্ট সিস্টেমটাকে ব্যবহার করতেছে না, যার কারণে আপনি এটাকে ব্যবহার করতে পারবেন না। আপনি কমার্স পেমেন্ট সিস্টেম ব্যবহার না করলে বাংলাদেশ থেকে হোক নর্মালি আমরা করতে পারি না, পেপাল পেটিএম এগুলোকে ব্যবহার করতে পারি না, যার কারণে প্রবলেমটা হয়। সো আমরা যদি পেমেন্ট মেথড বিকাশ বা এগুলোকে ব্যবহার করে আমাদের ওয়েবসাইটে ডিজাইন করতে চাই, তাহলে আমরা এটাকে ব্যবহার করতে পারবো না। কিন্তু ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের কাজ যখন করতে যাবেন তখন এই প্লাগিনটাকে ব্যবহার করতে পারেন, তখন এটা অনেক সুন্দর করে সাজানো থাকবে। এবং পেপাল পেমেন্ট মেথড এগুলো যদি তারা এগ্রি করে তাহলে এইভাবে তাকে বানিয়ে দিতে পারেন, কিন্তু বাংলাদেশের জন্য বানাতে এটাকে ব্যবহার করতে পারবেন না। সো ডিলিট দিস, এটা হবে না, ঠিক আছে? তো আমি ডিলিট করতেছি এটাকে। আর এরপর গিফট কার্ড ফর ই-কমার্স, অ্যান্ড এটার সেটিংয়ে যাচ্ছি। এটার প্রবলেমগুলো হচ্ছে অ্যাকচুয়ালি অনেক দেখা লাগে, বুঝছেন? সো ডকুমেন্টেশনটাকে ওপেন করে নেবেন টেস্ট ইমেলের মধ্যে, আপনার ইমেলটা দিয়ে একবার টেস্ট করে নিতে পারেন যদি চান, ঠিক আছে? এরপর সবগুলো প্রোভার্সন নেই, ফ্রি ভার্সনে কিছু নেই, মজা এটা। ভেরিয়েবল প্রোডাক্ট তো স্বাভাবিক প্রোডাক্টসে যাবেন। এই যে গিফট কার্ড চলে আসছে, দেখছেন? গিফট কার্ডের কোড নাইস। তো গিফট কার্ডে গেলাম, এডিট গিয়ে এখানে এটা ক্র্যাশ করছে। এইটা নর্মালি ফিক্সড হয়ে যাবে। আমার ওয়েবসাইটে হয়তো ক্র্যাশ করছে, আপনার ওয়েবসাইটে ঠিক থাকতে পারে। জাস্ট কী করবেন, গিফট কার্ড এখানে একটা টিকমার্ক দিয়ে সেভ করে দেবেন, আপডেট, ঠিক আছে? যেটা সিম্পল প্রোডাক্টেরই হবে, ভেরিয়েবল প্রোডাক্ট হবে না। ভেরিয়েবল প্রোডাক্টের জন্য আপনার থেকে ওদের প্রো ভার্সনটাকে ডাউনলোড করতে হবে, বুঝছেন? প্রবলেমটা হবে সেটা। আচ্ছা, আমার কথা আগে শোনা যাচ্ছে, অনেক 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 নয়েজ আসতে পারে। আমি বলে এবার গেইনটাকে একটু কমাই দিয়ে আমি জোরে কথা বলতেছি। সেটা হচ্ছে গিয়ে রেগুলার প্রাইস থেকে আমি 0 করে দিছি। আপনি চাইলে 100 করে দিতে পারেন, 50 করে দিতে পারেন, যাই করবেন করে দেন গিফট কার্ডে ক্লিক করে দিবেন, সেভ করে দিবেন। তাহলে এখানে আপনার রেসিপিয়েন্টসের নাম দিয়ে দেবেন। ধরেন রেসিপিয়েন্টসের নাম, ওর পর রেসিপিয়েন্টস ইমেল, এটা মেসেজ XYZ বাই নাও দিয়ে আমি হচ্ছে এটাকে কিনে নিব এখনই। ইউ ক্যান অ্যাড অ্যানাদার গিফট কার্ড টু ইউর কার্ড। সো কার্ডের মধ্যে অলরেডি একটা গিফট কার্ড অ্যাড হয়েছে। চেক আউটে যাব, সরি না, এটা 25 টাকাটা অ্যাড হয়েছে। কার্ড থেকে এটাকে রিমুভ করে দিব। গিফট কার্ডটাকে বাই নাও করে দিব। অ্যান্ড হচ্ছে গিয়ে আপনার 0000 সব কিছু 00, গিফট কার্ড নেই, প্লেস অর্ডার, ঠিক আছে? সো আমার গিফট কার্ডটা কিন্তু চলে আসবে আমার কাছে। এই ইমেলটা সেন্ড হয়েছে, ঠিক আছে? এই যে গিফট কার্ড আসছে, রিডিম করব। আমি চাইলে এটাকেও রিডিম করতে পারি। কুপন কোড এটাকে দিয়ে আমি যদি একটা অর্ডার প্লেস করি, কোনটা করবো, এই যে এটাকে প্লেস করি। চেক আউট, এই যে 550 কুপন কোড ইউজ করা হয়েছে। কুপন কোডটা ইউজ করার কারণে আমার পেমেন্টটা এখন কমে যাওয়ার কথা, বাট কমে নাই। কস হচ্ছে গিয়ে আমার এখানে ওয়েবসাইটে কিছু প্রবলেম আছে, মানে ওয়েবসাইটটা আমি এমনভাবে বানানো যেন কোনো কুপন কোড কাজ না করে, বাট আপনাদের ওখানে কিন্তু এটা কাজ করবে, ঠিক আছে? কুপন কোডটা দেখছেন এখানে অ্যাপ্লাই হয়েছে, অটোমেটিক অ্যাপ্লাই হয়ে গেছে। অথবা আপনারা চাইলে এই যে গিফট কোডটা কপি করবেন,
আর আই গেস আমার একটা কাজ করার কথা ওয়ান সেকেন্ড। না, কাজ করবে না, কারণ আমার এখানে অলরেডি ওভাবেই বানানো এটা, এই জন্যে। ঠিক আছে, আমার আমার ওয়েবসাইটে এভাবে বানানোর জন্য কোনো কুপন কোড কাজই না করে, এই জন্যই প্রবলেমটা হচ্ছে। আর এটাই ডাজন্ট এক্সিস্ট, সেটা হচ্ছে গিফট কার্ডের কোডটা। এই কোডটা কোথা থেকে রিডিম করবে? এটা কুপন কোড হিসেবে আসতেছে আপনাদের এখানে। এটা রিডিম করার জন্য আই গেস ওয়ান সেকেন্ড আমি দেখি। ওটা নম্বর এত এক্সপায়ারি ডেট কুপন এমন 100 ফিক্স কার্ড ডিসকাউন্ট লিসেন। এটা রিডিম করবেন কোথায় থেকে? লেট মি সি। আচ্ছা, আমাদের এখানে একটা অপশন আসার কথা, যেখানে আমরা ওদের গিফট কার্ডগুলো দেখতে পাবো। রিডিম আপনারা এখানে রিডিম বাটনে ক্লিক করে করতে হবে ফ্রি ইমোশনটাতে। এই যে গিফট কার্ড, মার্কেটিং, কুপনস, এই যে কুপন একটা ক্রিয়েট হয়েছে। কুপন এমন 0, 2টা কুপন অর্ডার করার কারণে এটা অ্যাকচুয়ালি মেসড আপ হয়ে গেছে। তো এটা যদি আমি কুপন অ্যামাউন্টটা 0, মানে 0 যেটা অর্ডার করছিলাম 0 টাকা দিয়েই, যে এটা অ্যাপ্লাই হচ্ছে। এটা অ্যাপ্লাই হচ্ছে না কারণ এটা অ্যাপ্লাই হচ্ছে না কারণ এই যে এটা অ্যাপ্লাই হচ্ছে না কারণ এটা আমার এই ইমেল দিয়ে করা। এই যে এখানে 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 আচ্ছা, এটা ডেমো দামি ছিল, এই জন্যই কাজ করতেছেন। এটা দামি ছিল, সরি, এটা দামি ছিল, এটা রিয়েল না। রিয়েল হচ্ছে এটা, এই জন্যে। ঠিক আছে, যদি আমি এটার কুপন অ্যামাউন্টটা বাড়াই দিই বা এটা 500 টাকা অর্থিত করে দিই, তাহলে এটা দিয়ে আমি কিনতে পারবো। বাট এটা 0 টাকা হওয়াতে কুপনটা অ্যাপ্লাই হচ্ছে, বাট 0 টাকা হচ্ছে না, কোনো কিছু চেঞ্জ হচ্ছে না। দ্যাটস ইট। বুঝতে পারছেন তো? আশা করি বুঝতে পারছেন। বুঝতে না পারলে জানাবেন আমাকে, আমি বোঝাই দেবো নি। আর এটা ডিএক্টিভেট করে দিচ্ছি, ডিলিট করে দিচ্ছি, অ্যান্ড অ্যাক্টিভেট করে দিচ্ছি পরেরটা, দ্য লাস্ট ওয়ান। সেম, লাস্ট ওয়ানটাও কাইন্ডা সেম। সেটিংসে যাই, ক্রিয়েট নিউ গিফট কার্ড অ্যাকাউন্ট। আরে এখানে কাহিনী আছে, এটা গিফট আপ ডট অ্যাপ, এটা গিফট আপের ওখানে যে অ্যাকাউন্ট খুলতেছে। ডিস্টার্ব জিনিসটা কি দেখি। কেন এমন কেন? এটা পুরো একটা ওয়েবসাইট থেকে এপিআই নিয়ে দেন পাঠাচ্ছেন। তো লেটস সি। এটা করার দরকার নাই, এটা পুরো একটা ওয়েবসাইট থেকে এপিআই নিয়ে দেন আপনার কাছে গিফট কার্ড পাঠাবে। ফুদাই কোনো দরকার নাই ঝামেলাগুলো করার। এটা ডিলিট, জাস্ট এর আগের যে প্লাগইনটা দেখাচ্ছি ওইটাই ইউজ করবেন। ঠিক আছে, আগের প্লাগইনটা ইউজ করবেন। আমি আপনাদেরকে প্লাগইনের নামটা দেখাচ্ছি, ওয়ান সেকেন্ড। আর হচ্ছে আমি পোস্ট করে দিব বিষয়গুলা, আপনাদের গ্রুপে পোস্ট করে দেবো, প্লাগইনের নাম সহ হাবজাবি সব কিছুই পোস্ট করে দেবো সুন্দর করে। কোন প্লাগইনগুলো ইউজ করছি, কোন কী কী দেখানো হয়েছে, এইগুলো আমি চেষ্টা করবো পোস্ট করে জানা দিয়ে। গিফট কার্ড, এই এটা কি ইউজ করবেন, এই প্লাগইনটাকে ব্যবহার করবেন।